আমার ক্লাসে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। আজ আমরা ক্লাস 5-এর আমার গণিতের 138 পৃষ্ঠায় সরল করার নিয়ম সম্বন্ধে জানব। এর আগের ভিডিওতে আমরা কতকগুলি সরল করেছি। আশা করি সরল অঙ্ক করতে তোমাদের কোনো অসুবিধা হবে না, কিন্তু বিষয় হলো সরল অঙ্ক সুন্দরভাবে শিখতে গেলে বা করতে গেলে তার নিয়ম সঠিকভাবে জানতে হবে, তা না হলে সরল অঙ্ক করা যাবে না। তো আজকে এই ভিডিওতে আমরা সরল অঙ্ক করার নিয়মগুলো একে একে জেনে নিই। সরল অঙ্ক করার একটি নিয়ম আছে, সেটি হলো বদমাশ। দেখো, ইংরেজিতে লেখা আছে বদমাশ। বদমাশ কথাটির মানে কি? এখানে প্রত্যেকটি অক্ষরের এক একটি মানে আছে বা অর্থ আছে। বি এর অর্থ হলো ব্র্যাকেট। ব্র্যাকেট মানে বন্ধনী। আমরা সরল অঙ্ক করার ক্ষেত্রে প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী এই সমস্ত দেখেছি। সেই রকম বন্ধনীর কাজটি আগে করতে হবে, অর্থাৎ ব্র্যাকেটের কাজটি আগে করতে হবে। কোন ব্র্যাকেটের কাজ? প্রথমে প্রথম বন্ধনী, তারপরে দ্বিতীয় বন্ধনী, তারপর তৃতীয় বন্ধনীর কাজ করতে হবে। তারপরে দেখো ও, বিও এখানে তারপরে ও আছে। ও এর অর্থ হলো অফ। অফ থাকলে আমরা কি করি? এর থাকলে আমরা গুণ করি। এর অর্থ হলো গুণ। তাহলে আমরা কি পেলাম? প্রথমে আমরা বন্ধনীর কাজ করব, তারপরে আমরা এর কাজ করব। তারপরে ডি, বিওডির ডি এর অর্থ হলো ডিভিশন। ডিভিশন মানে ভাগ। তাহলে প্রথমে বন্ধনীর কাজ গেল, তারপরে এর কাজ গেল, তারপরে আসছে ভাগের কাজ। তারপরে কি? এম। এম হলো মাল্টিপ্লিকেশান বা গুণ। তাহলে পরপর করলে আমরা কি পাচ্ছি? ব্র্যাকেট, এর, ভাগ এবং গুণ। তারপর কি আছে? অ্যাডিশান। এতে অ্যাডিশান। অ্যাডিশান মানে যোগ। যোগের পরে আছে সাবট্রাকশান। এসে সাবট্রাকশান। সাবট্রাকশান মানে বিয়োগ। তাহলে নিয়মটা কি হলো? সরল অঙ্ক করার ক্ষেত্রে আমরা এই নিয়মগুলো যদি খুব ভালো করে মনে রাখতে পারি, তাহলে কোনো সরল অঙ্কই কিন্তু আমাদের কাছে কোনো সমস্যা নয়। আমরা খুব সুন্দরভাবে যে কোনো সরল অঙ্ক করে ফেলতে পারবো। তো বদমাশটা আমাদের মনে রেখে চলতে হবে। বদমাশ মানে প্রথমে ব্র্যাকেটের কাজ, তারপরে অফের বা এর কাজ, তারপরে ডিভিশন অর্থাৎ ভাগের কাজ, তারপরে মাল্টিপ্লিকেশান বা গুণ, তারপরে অ্যাডিশান অর্থাৎ যোগ, তারপরে সাবট্রাকশান বা বিয়োগ। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটি হলো রেখা বন্ধনী। আমরা অনেক সময় এই রেখা বন্ধনীটি দেখতে পাই। এখানে একটি অঙ্ক আছে, দেখো। এই যে প্রথম বন্ধনীর মধ্যে দুটো বিয়োগ আছে। দুটো বিয়োগের মধ্যে এই এক এবং এই একের মাথায় এই যে দাগটি আছে, এই দাগটি মানে হলো যে প্রথম বন্ধনীর কাজ তো আমরা আগে করব, কিন্তু এই প্রথম বন্ধনীর মধ্যে এই অংশটুকুর কাজটি আমাদের আগে করতে হবে। তাহলে মূল বিষয় কি দাঁড়ালো? আমরা তো প্রথমে প্রথম বন্ধনী, তারপরে দ্বিতীয় বন্ধনী, তারপরে তৃতীয় বন্ধনীর কাজ করব, এগুলো বুঝেছি। তারপরে আমরা এর করব, তারপরে ভাগ করব, সব কিছুই বুঝলাম। কিন্তু তার মধ্যেও কোনো বন্ধনীর ভিতরে কোনো দুটি সংখ্যার মাথায় যদি এই রকম রেখা বন্ধনী থাকে, তাহলে সেই রেখা বন্ধনীর কাজটি কিন্তু আমাদের আগে করতে হবে। আশা করি তোমরা এই সরল অঙ্ক করার বিষয়টি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। এই নিয়মগুলি খুব সুন্দর করে মনের মধ্যে গেঁথে নাও, তাহলে সরল অঙ্ক করার ক্ষেত্রে আর তোমাদের কোনো অসুবিধা হবে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো আর তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, তাহলে তোমার বন্ধুরাও কিন্তু শিখতে পারবে। আর এই রকম ভিডিও আবারও পেতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। খুব ভালো থেকো, দেখা হবে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।